সিনেমা তো অনেক ধরনেরই হয়, কিন্তু এই সিনেমাটি দেখার পর দর্শকরা সোজা হাজির হচ্ছেন টয়লেটে। ফলে পাবলিক টয়লেটে ভিড় সামাল দেওয়া দেয়। সিনেমা শেষে টয়লেটে যাওয়ার দরকার পড়তেই পারে, তাই বলে সব দর্শকেরই টয়লেটে যাওয়ার দরকার পড়েছে এ কেমন কথা। কিন্তু অবাক হলেও সত্যি ঠিক এমন ঘটনাই ঘটেছে। সিনেমা দেখে বেরিয়ে প্রায় সব দর্শকই সোজা হাজির হচ্ছেন আশেপাশের পাবলিক টয়লেটগুলোতে। সেখানে বেশ কিছুটা সময় কাটাচ্ছেন তারা, তারপর যে যার মতো বেরিয়ে যাচ্ছেন। এমন অবস্থা হয়েছে যে টয়লেটে ভিড় সামাল দেওয়াই দায়। টয়লেট তো নয়, যেন পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে অত্যাধুনিক টয়লেটগুলো। জাপানের টোকিওর শিবুয়া নামে একটি জায়গায় বেশ কয়েকটি পাবলিক টয়লেট নতুন করে সেজে উঠেছে। জনসাধারণের জন্য তৈরি এই টয়লেটগুলো ঝাঁ চকচকে, অত্যাধুনিক এবং অত্যন্ত দৃষ্টিনন্দন। সেখানকার সব ব্যবস্থাও বেশ আধুনিক, অধিকাংশটাই কাঁচ দিয়ে তৈরি, আলো ঝলমলে আর পরিচ্ছন্নতা রীতিমতো নজর কাড়ে। শিবুয়া অঞ্চলের এই নতুন পাবলিক টয়লেট আরো আকর্ষণীয় হয়ে উঠেছে পারফেক্ট ডেজ নামে একটি সিনেমার হাত ধরে। সিনেমায় এমন একটি টয়লেটের দায়িত্বে থাকা এক ব্যক্তির জীবন উঠে এসেছে রূপালী পর্দায়, যেখানে এই আধুনিক টয়লেটগুলো যথেষ্ট প্রচার পেয়ে গেছে। সিনেমার পর্দায় টয়লেটগুলো দেখার পর সিনেমা দেখে বেরিয়ে এই টয়লেট ঘোরার লোভ সামলাতে পারছেন না দর্শকরা। সকলে ছুটে যাচ্ছেন টয়লেট দেখতে, তারপর তা ঘুরে ঘুরে দেখার পর বাড়ি ফিরছেন। ফলে টোকিও শহরের এই প্রান্তে এখন পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে নতুন সাজে সেজে ওঠা এই পাবলিক টয়লেটগুলো। টয়লেট ও তার প্রতি মানুষের আকর্ষণের কথা জাপানের নানা সংবাদ মাধ্যমে ছেয়ে গেছে। জার্মান চলচ্চিত্র নির্মাতা ভিম ভেন্ডার্সের পারফেক্ট ডেজ চলচ্চিত্রকে 36তম অস্কারের জন্য মনোনয়ন দিয়েছে জাপান। ভেন্ডার্সের পারফেক্ট ডেজ চলচ্চিত্রটির নায়ক হিরায়ামা পরিপাটি একজন মানুষ। প্রতিদিন ভোরের আগেই বিছানা ছাড়েন তিনি। প্রয়োজনীয় কাজ গুছিয়ে পুরনো একটি ভ্যানে চড়ে যান কাজে, আর পথে শুনতে থাকেন 60 ও 70 দশকের রক ক্লাসিক গান। হিরায়ামার কাজ হলো টোকিওর শিবুয়া জেলার পাবলিক টয়লেট পরিষ্কার করা। এই গুরুত্বপূর্ণ পরিষেবায় তাকে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ধোয়া মোছার কাজ করতে হয়। এই চরিত্রে অভিনয় করেছেন জাপানের কিংবদন্তি অভিনেতা কোজি ইয়াকুশো। নিখুঁত অভিনয়ের মাধ্যমে হিরায়ামার দৈনন্দিন কাজের প্রতিটি মুহূর্ত নিপুণভাবে পর্দায় তুলে ধরেছেন তিনি। পারফেক্ট ডেজ চলচ্চিত্রটিতে দেখানো প্রতিটি ভবনই এক একটি পাবলিক টয়লেট। এগুলো টোকিওর শিবুয়া অঞ্চলের সংস্কার হওয়া একটি স্থাপত্য প্রকল্পের অংশ। নিপ্পন ফাউন্ডেশন 2018 সালে টোকিওর টয়লেট সংস্কারের প্রকল্প শুরু করেছিল। তাদের লক্ষ্য ছিল পাবলিক টয়লেটের চিরায়ত অন্ধকার, নোংরা, দুর্গন্ধযুক্ত ও ভীতিকর অবস্থা বদলে দেওয়া। শিবুয়ার জন্য উন্নত আধুনিক স্থাপত্য শৈলীর গণশৌচাগারের ধারণাটি নতুন করে উদ্ভাবন করেছেন জাপানের কয়েকজন বিখ্যাত ও নেতৃস্থানীয় স্থপতি। তবে এগুলো শুধু শিল্পকর্মের কথা ভেবে তৈরি করা হয়নি, বরং লিঙ্গ, বয়স বা প্রতিবন্ধিতা সহ সবার ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে। নিপ্পন ফাউন্ডেশন জানায়, এ প্রকল্প শুধু জনসেবা নয়, বৈচিত্র্যকে আলিঙ্গন করে এমন একটি সমাজের দিকে এগিয়ে যাওয়ার প্রয়াস। কিন্তু নির্মাতা ভেন্ডার্সের জন্য টোকিওর টয়লেটের প্রকল্পটি স্থাপত্যের চেয়ে বেশি কিছু। এটি ছিল জাপানি সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। একটি তথ্যচিত্রের পরিবর্তে তিনি টোকিও টয়লেট প্রকল্পের মূল অংশ নিয়ে একটি ফিচার ড্রামা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এক সাক্ষাৎকারে ভেন্ডার্স বলেন, একদিকে জাপানে পাবলিক টয়লেট পরিষেবা ও জনকল্যাণকর হিসেবে সমাদৃত হয়েছে, অন্যদিকে এই পাবলিক স্যানিটারি জায়গাগুলো স্থাপত্যের সৌন্দর্য। আমি অবাক হয়েছিলাম টয়লেটও যে দৈনন্দিন সংস্কৃতির অংশ হতে পারে তা ভেবে। জাপানের টয়লেট সংস্কৃতিতে নিঃসন্দেহে ব্যতিক্রম কিছু আছে। শহরে প্রতি 1 লাখ বাসিন্দার জন্য 53টি পাবলিক টয়লেট রয়েছে। এটি অবশ্যই পর্যটকদের মন জয় করেছে। পারফেক্ট ডেজ চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে, যেখানে কোজি ইয়াকুশো সেরা অভিনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। 2024 সালে অস্কারের জন্য আন্তর্জাতিক বিভাগে অফিসিয়ালি এন্ট্রি হিসেবে চলচ্চিত্রটিকে বেছে নিয়েছে জাপান। একজন বিদেশি নির্মাতার জন্য এটি একটি বিরল সম্মান।
নিপ্পন ফাউন্ডেশনের একটি সমীক্ষা অনুসারে সংস্কার করা 17টি পাবলিক টয়লেট ব্যবহারকারীদের সন্তুষ্টির মাত্রাকে 44% থেকে বাড়িয়ে প্রায় 90% উন্নীত করেছে। পাবলিক টয়লেট সম্পর্কে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গির হার 30% থেকে কমে মাত্র 3% নামিয়ে এনেছে। নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুমপেই সাসাকাওয়ে বলেছেন, যারা আগে পাবলিক টয়লেট ব্যবহারের বিষয়ে খুব একটা আগ্রহী ছিলেন না, তারাও এই সুবিধার প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছেন।